আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন আজকে অনেক দিন ধরে কোনো ভিডিও করতেছি না, আর কোনো ভিডিও দিতেছি না। ঈদের ভিডিও শেয়ার করি নাই আপনাদের সাথে। ওকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন আমার ভিডিওটি, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আমার যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করেন না জানি, ভালো লাগে না সেই জন্য কমেন্ট কেউ করেন না। তারপরে বললাম তাই দরজা লাগানো। তারপরে বললাম যে কমেন্টে জানাবেন। এখন বলতেছি কি, আজকে অনেক দিন ধরে আমার ভিডিও করি, যে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, সেই জন্য কোনো ভিডিও করতেছি না। অনেকে আমার নিয়ে টিটকারি করে বা হাসে বা ইয়া করে, ফেসবুকে ছবি ছাড়ি বা ফেসবুকে ছবি দেই কেন, সেই জন্য অনেকে আমার অনেক কথা বলে। তারপরে আমি নিজের মতো করে চলতে চাইতেছি। আর নিজের মতো চলতে গেলে তো চলা যায় না, চাইলে চলা যায় না। তারপরে সবার কথা মানিয়েই চলতে হয়। আমি আশা করি চেষ্টা করবো সবার কথা মানার। তারপরে আমার তো একটা পার্সোনালভাবে ইয়ে আছে, আমার এত একটা মন আছে, সেই জন্য আমি কিছু কথা শুনি, আর কিছু কথা সবাই শুনি না। আর সবাই তার এইটা পছন্দ করবে না জানি। তারপরে এই ভিডিওটা করা অনেক সমস্যাই গেছে, কিন্তু অনেকে মনে করে আমি মজা করি, আবার অনেকে সিরিয়াসভাবে নেয়, আবার অনেকে সিরিয়াসভাবে নেয় না। মনে করতেছে যে আমি যেই জায়গায়, সেই জায়গায় তো অন্য কেউ নাই, সেই জন্য যদি থাকতো যে আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে বুঝতো যে আমার কথাটা আমি কী করতে চাই বা আমি কী বলতে চাই বা আমার বাসা কেমন, এটা বুঝতে পারতো। আমার জায়গায় তো কেউ নাই, সেই জন্য কেউ বুঝে না। আর নিজের লড়াই নিজেরই করতে হয়, সেই জন্য একাই লড়বো আর একাই একটু চেষ্টা করব। সবাই আমার সাপোর্ট করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি সবাই এভাবে হাসি মুখে রাখতে পারি, বা হাসিভাবে আমি নিজেও যতদিন বাইসা থাকি। মৃত্যু তো আর কেউ বইলে আসে না বা কই আসে না। যদি এখন মৃত্যু হয়তো বা নিজে ইচ্ছা করে মৃত্যুবরণ করলে অনেকে বলে যে মরলো কেন সরে যেত বা আহ, ভালো লাগে না, সরতে পারতো। কিন্তু মরাটাও অসম্ভব না, দুনিয়াও পাওয়া যায় না, আখেরও পাওয়া যায় না। সেই কাজ যেন আল্লাহ না করায়, এটাই দোয়া করবেন সবাই আমার জন্য, যে এইসব কাজ আল্লাহ না করায়। তারপরেও যখন ধৈর্যের বাদ ভাঙ্গে যায় তখন মানুষ একটা না একটা কিছু করে ফেলায়। ওই যে আমার ননদের জামাই মারা গেছে, অনেকে মনে করছে যে এমনি এমনি নিজে নিজে মারা গেছে, কিন্তু ওই যে কত কষ্ট করে বা ফ্যামিলিগত ইয়া ছিল, সমস্যা ছিল বা ইয়া ছিল, সেই জন্য মারা গেছে। কিন্তু সেটা তার কেউ বলবে না, বলবে যে ও পাঁচটা জিনিস দেয় না শুন না, ও কেন মারা গেল, কেন কি করলো। আর যদি সরে যায় তাহলে মানুষ ভাববো যে কার জানি চোখে পড়ছে, সেই জন্য সইরা গেছে, বা করে দৌড়বে সেই জন্য সইরা গেছে বা সরতে চায়। কিন্তু আমি চাই না যে এমন কিছু বিপদ আমাকে আসুক বা আমার নিয়ে মানুষ সমালোচনা করুক। জানি অনেকে আমার নিয়ে সমালোচনা করে, তারপর আমি ওই কানে দেই না, আর কানে না দেওয়ার চেষ্টা করবো। সবসময় আমি এই কামনা করি সবাই জানি মন থেকে কেউ দোয়া আসবে না বা মন থেকে কেউ দোয়া করবেন, তাও আমি বলি যে আমার জন্য সবাই দোয়া করেন যে আমি ভালো থাকতে পারি। আর আমার দুইটা ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, ওদের মুখের দিকে তাকায়া যেন আমি সহ্য করার ধৈর্য ধরার শক্তি আল্লাহ আরও বাড়ায় দিক, আরও দিক, সেই কামনা রইল সবাই। মেয়েরার জন্য অন্তত মেয়েরার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। মেয়েরা বড় হয়ে গেছে, ছেলেটা বড় হইতেছে, যে ওদের ভিতরে কোনো আঘাত না আসে, সেই জন্য আমি চেষ্টা করব যে ধৈর্য ধরে থাকার জন্য, যে ওদের প্রতি ওদের যে মনে যে একটা আঘাত, ওইটা যেন না আসে, ওইটা যেন না আসে। তারপরে অনেকে আমার ভুল বুঝতেছে, যারা ভুল বুঝে যে পার্সোনাল কথা বলা ঠিক না, নিজের ফ্যামিলিগত বলা, সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না। তারপরে না বললে পারি না, যদি খোদায় না কাজ হয়তো শয়তান কাণ্ড ওইটা ফেলালে কিছু একটা করলে তখন মানুষ বলবো যে করলো কে এই জিনিসটা করলো কে, এটা করা ঠিক হয় না, আখেরও হবে না দুনিয়াও পাবে না, করলো কেন এই জিনিসটা। অনেকে বলে এই জিনিসটা, আমি নিজেও বলি মানুষের। তারপরে আল্লাহ তুমি এই কাজটা করায়ও না, ধৈর্য যখন পার হয়ে যাবে
তখন হয়তো একদিকে হাইটটা চলে যাবো, চোখে যেদিকে দেখবো, কিন্তু এমন কাজ আল্লাহ তুমি করায় না ছেলে মেয়ের সামনে। মেয়েটা বিশেষ করে মেয়েটা বড় হয়েছে, বাবা মা না থাকলে ছেলে মেয়ের প্রতি কেউ মূল্য দেয় না, আর মূল্য কেউ দিবে না, এটা জানি। তারপরে আমি চেষ্টা করব যে আমি গুছায় চলার জন্য। আল্লাহ যদি আমার এরকম দিত, অর্থ দিত, তাহলে আমি সরে যেতাম, থাকতাম না আমি এখানে থাইকা। মানসিকভাবে নির্যাতন বা মানসিক অশান্তি, মানসিক ক্রিয়া, এটি এটি ভালো লাগে না। অনেক বছর ধরে এইসব নির্যাতন, এইসব ক্রিয়া আর ভালো লাগে না। তারপরে চাই না আমার বাবা মারে নিয়ে মানুষ একটা কথা বলুক, বা আমারে নিয়ে মানুষ কথা বলুক, আমি এটি চাই না। আল্লাহ তুমি সবারে হেদায়েত দান করো। আর যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর আমার নিয়ে হাস্যকর পাত্র বানায়েন না, সবার কাছে এই অনুরোধ করি। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে সকলের কাছে শেয়ার করেন ভিডিওটি, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর জানি আমার আমার কথাটি যদি অনেকে শুনেন বা করেন, কষ্ট লাগতে পারে, প্লিজ আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন, ক্ষমা চোখে দেখবেন। আমার নিয়ে কেউ হাস্যকর বানায়েন না, আর কেউ হাস্যকর করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলার নাই, এটুকু বলার ছিল সেটুকু বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আর আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আর শাশুড়ির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি চাই যেন আমার বাবা মার আগে আমার আল্লাহ নিয়ে যাক। এই পৃথিবীতে থাকার মতো ইচ্ছা হয় না, মাঝে মাঝে হয় না, আবার মাঝে মাঝে যে ছেলে মেয়েদের দিকে তাকাই ঢুকে। আজকে আমি যদি না থাকি তাহলে তো আমার ছেলে মেয়েদের দিকে তাকানো কোনো মানুষ নাই, আর আমার ছেলে মেয়ের দিকে কেউ ফিরে তাকাইবে না। সেই জন্য আমি সবসময় চিন্তা করি যে আমার মেয়ে ছেলে দুটার কী হবে, সেই জন্য আমি কিছু করি না। যে ধৈর্য ধরার শক্তি তুমি দিস, আল্লাহ তুমি আরও বাড়ায় দিও। আর যেদিন ধৈর্য হারা হয়ে যাবো সেদিন তার কিছু করার নাই, আর কিছু বলারও নাই। তবু আপনারা আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।